নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি, লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, হিংসা বিদ্বেষ, স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো, এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে। যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি, কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা। যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরা স্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল?
এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা হিংসা বিদ্বেষ স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে। যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা। যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরাস্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন।
নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা হিংসা বিদ্বেষ স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে। যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা। যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরাস্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই,
মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, হিংসা, বিদ্বেষ, স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো, এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে। যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি, কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা। যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরা স্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি, লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন,
কিন্তু আমাদের চিন্তা ভাবনা হিংসা বিদ্বেষ স্টেটাসের রংবাজি যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে। যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা। যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরা স্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা হিংসা বিদ্বেষ স্টেটাসের রংবাজি যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা।
করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে। যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি, কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা। যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরাস্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি, লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, হিংসা, বিদ্বেষ, স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো।
শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো, এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে। যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি, কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা? যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরা স্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি, লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, হিংসা, বিদ্বেষ, স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ,
আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে, যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি, কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা? যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরা স্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি, লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, হিংসা, বিদ্বেষ, স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে
সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে, যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি, কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা? যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরাস্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি, লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, হিংসা, বিদ্বেষ, স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে। বলতে এসেছে নিজের পরিবার ও স্বজনদের ভালোবাসো, শিশুদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করো, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের তাদের কথার মর্যাদা দাও, একে অপরের জন্য চিন্তা করো। শিখিয়েছে সমগ্র মানব প্রকৃতি, নিজের দেশ তথা সমগ্র ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে। শিখিয়েছে একে অপরের প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দেখিয়েছে দূষণমুক্ত প্রকৃতির সৌন্দর্য, যেখানে ফুলে ফলে পাতায় পাতায় নৃত্যের রূপ, আকাশে বাতাসে খোলা হাওয়ায় মিঠে গন্ধ ও পাখিদের কুহু কুহু কলরব ও আনন্দের গান। শিখিয়েছে করোনা, বলছে করোনা করোনা এরম করোনা। দেখো তো এই বিশ্বজোড়া মানবের বিলাসবহুল জীবনকে ত্যাগ করে সুন্দর থেকে সুন্দরতর ভালোবাসার বন্ধনে ছোট ছোট চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে, যেখানে বাঁচতে শিখিয়েছে অর্থের অপচয়, এক হাত থেকে 10 হাত মিলিয়ে কাজ করা, মেলবন্ধন ও মানব প্রকৃতির বিশ্ব চরাচর খেলা। ভাবিয়েছে
যখনই আমরা দিনের পর দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি মাত্রায় অত্যাচার করেছি, ঠিক তখনই এই প্রকৃতি আমাদের অনেক উচিত শিক্ষা দিয়ে গেছে, ইতিহাস রেখে গেছে তার সাক্ষী। এক টুকরো রুটি, কাপড়া ও মাকানের গুরুত্বও বুঝিয়েছে। জীবনের ঝড় আসবে যাবে, কিন্তু জীবন কি শিখিয়ে গেল সেটি বোঝার। তাহলে কি বলা যায় সচেতনতার বার্তা, সাবধানতার বার্তা, সত্যের বার্তা, জীবনকে কাছে থেকে উপলব্ধি করার বার্তা, ভালোবাসার বার্তা, মানব ও প্রকৃতির পরিপূরক বার্তা, সকলকে ভালো থাকা ও ভালোবাসার বার্তা? যদি এখনো কিছু না বুঝি, কিছু না শিখি, তাহলে দিনের পর দিন অতল গভীরে আমরা তলিয়ে যাব এক সর্বনাশের খরাস্রোতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, জীবনকে ভালোবাসুন ও ভালো রাখুন। এ জীবনে শ্রেণীহারা মানব জাতিকে ভালোবাসুন, অবহেলিত প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের দেশ ও দেশের নাগরিকত্বের কর্তব্যকে ভালোবাসুন। কারণ এই ভালোবাসাই পারে জীবনের জয়গানকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে ঈশ্বর ও পরম ব্রহ্মাণ্ডের এক অমৃত পাথারে। নমস্কার। নমস্কার, আমি শাহানা পারভিন। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা বাড়ির মধ্যেই আছি। এই সময় আমার কিছু কথা মনের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। করোনা কি কিছু শিখিয়ে গেল? এখন নেই সারাদিনের ছোটাছুটি, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দূষণ ও যান্ত্রিক কলরব, নেই শপিং মল, নেই সিনেমা হল, নেই কোনো মানুষের ভিড়, নেই ভুরি ভুরি খাবার নষ্ট রেস্তোরাঁয়, নেই কোনো ডিস্কো, নেই উইস্কি ও মদের গন্ধ, নেই কোনো সর্বনাশে নিজেদের অধঃপতন, নেই কোনো ক্রোধ মারামারি, নেই কোনো স্বার্থের লড়াই, নেই ধর্মের লড়াই, নেই কোনো দেশের লড়াই, নেই নারীদের অত্যাচারের আর্তনাদ, নেই মিথ্যাচারী ও চুরিচামারি, নেই রাজনীতি, লোভ লালসা, নেই কোনো ইগোর লড়াই। বার্তা শুধু একটাই, মরণকে কাছে থেকে দেখা ও অনুভব করা। আছে শুধু ভয় ও আতঙ্ক, এই বুঝি সব শেষ। বিশ্বব্যাপী জুড়ে শুধু চারিদিক মরণের হাহাকার রব। বার্তা শুধু একটাই, জীবনের মহিমাকে উপলব্ধি করা। এ জীবন যে একটি নিষ্পাপ শিশুর মতন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, হিংসা, বিদ্বেষ, স্টেটাসের রংবাজি, যেখানে তিলে তিলে শেষ করে চলেছি নিজেদের অবনতি ও ধ্বংসের গরিমায়। বার্তা শুধু একটাই, যেখানে ভাবার সময় নেই, রাস্তার কুকুর ও অবহেলিত পশুর কথা, বা গরিব অনাহারে না খেয়ে মরে রোজ যারা। করোনা তো এজন্যই এসেছে তোমাদের উচিত শিক্ষায় শিক্ষিত করতে, বলতে এসেছে